উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে 20, আহত 171। দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। আগামীকাল রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঘাটতি থাকবে না বলছে সরকার। প্রয়োজনে রোগীদের বিদেশ পাঠানো হবে। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র প্রস্তুতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে ইসি। পিআর পদ্ধতি নির্বাচনে অস্থিরতা বাড়বে বললেন তারেক। এবং জুলাই সনদতরীতে 10 দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যে ঐকমত্যের আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 20 জন নিহত ও 164 জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বিমান বাহিনী। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এসইউ সেলিমের সহায়তায় মুনতাসির মামুনের প্রতিবেদন। সোমবার দুপুর 1:06 উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর F-7 BGI নামের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিমানটি স্কুল ভবনের সামনের অংশে ছিটকে সিঁড়ির সামনে চলে গেছে। বিমানটির দুটি পাখার আঘাতে ধ্বংস হয়ে গেছে শিক্ষার্থীর পরিপূর্ণ দুটি ক্লাসরুম। সাতনামার ভবন, বড় ভবনটা, ওই ভবনে আপনার প্লেনটা প্রথমে ধাক্কা গেছে। ধাক্কা করার পর আমাদের কেজি স্কুলটা আপনার, যেটাকে আপনার নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চার পরে একদমই আপনার সেই ক্লাসের মধ্যে প্লেনটা ডিরেক্ট ঢুকে গেছে। পাচ্ছি না আমরা, সিএমএস, বার্নিনিট, পিজি সব জায়গায় গিয়েছে ওরা। না, ওর বাবা ভাই ওইখানে আছে, আমরা আবার আসছি রিটার্ন, যদি পরে কেউ আবার এখানে নিয়ে আসে। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। হঠাৎ দেখি যে খুব অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7, 8 পর্যন্ত। তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে। পরে দেখি কি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে অভিযানে যোগ দেয় সশস্ত্র বাহিনী, বিজিবি ও পুলিশ। হতাহতরা হাসপাতালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েট মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী, তাদের অবস্থা আশঙ্কাজনক। বিমান নৌসেনার পাশাপাশি আহতদের চিকিৎসায় রক্তদান করছে সর্বস্তরের মানুষ। আইএসপিআর জানায়, বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে গুরুতর অবস্থায় সিএমএইচে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল পাইলট, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী এসইউ সেলিম। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, দুর্ঘটনাস্থলের সবশেষ চিত্র আমাদের জানাবেন।
তাসনুবা আজকে উত্তরার ভর্তি আছেন এবং তাদের সেখানে চিকিৎসা চলছে। বিশেষ করে বার্ন ইনস্টিটিউটের যারা ভর্তি আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো এখানকার সবশেষ যে তথ্য আমরা একটু দেখেছি, বাহিনী দেখি গাড়ির বহর তারা কিন্তু বিধ্বস্ত বিমানের বেশ কিছু ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু তারা নিয়ে রাজধানীর উত্তরা সহ আশপাশের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের সেখানে চিকিৎসা চলছে। বিশেষ করে বার্ন ইনস্টিটিউটের কিন্তু বিমান বাহিনীর পর্যায়ে এবং সেনাবাহিনীর পর্যায়ে সহ সিআইডির একটি বিশেষজ্ঞ টিম তারা ভেতরে কাজ করছেন। কেন আসলে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনা কি কারণে ঘটেছে সেটি আসলে তারা তদন্ত করে দেখছেন এবং সেখানে তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করছেন। ভেতরে কিন্তু এখন পর্যন্ত যেসব অভিভাবকরা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু আশপাশে অবস্থান করছেন এবং তারা কিন্তু হাসপাতাল থেকে ঘটনাস্থল তারা কিন্তু আসা যাওয়া করছেন। তারা খোঁজাখুঁজির চেষ্টা করছেন আসলে তাদের যে স্বজন, তাদের যে ছেলে যারা আজকে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে তাদের সবশেষ অবস্থা জানার চেষ্টা করছেন। তারা আসলে কোথায় আছেন, বেঁচে আছেন কিনা, মারা গেছেন, তাদের আহাজের আশপাশের অবস্থা কিন্তু পুরোপুরি পরিবেশ ভারী হয়ে উঠেছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে উৎসুক মানুষের বিপুল পরিমাণ যে স্রোত সারাদিন আমরা দেখেছি এখনো সেটি অব্যাহত আছে এবং উৎসুক মানুষকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা সারাদিনই তৎপরতা অব্যাহত রেখেছেন। যদিও এই উৎসুক মানুষ যারা এসেছেন আজকে, যারা আহত হয়েছিলেন, তাদের যে রক্তের প্রয়োজনে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এগিয়ে এসেছেন এবং তারা সবশেষ অবস্থা তাদের উদ্ধার অভিযান এখন পর্যন্ত অব্যাহত আছে। সকালবেলা আমরা যেটি জানতে পেরেছি বিমান বাহিনীর টিম সকালবেলা হয়তো আনুষ্ঠানিকভাবে এই উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করবেন। তার আগ পর্যন্ত কিন্তু তারা ভেতরে বিভিন্ন যদিও সবশেষ যে আইসিআর যে তথ্য সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি কিন্তু বিমানটি দুর্ঘটনার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং সেই যান্ত্রিক ত্রুটি থেকে তিনি জনবহুল এলাকায় এড়ানোর জন্য তিনি কিন্তু তার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। এবং আপনি জানেন যে আসলে সাধারণ ক্ষেত্রে আমরা যখন দেখি যে বিমান, বিশেষ করে ফাইটার বিমানগুলো যেগুলো দুর্ঘটনা উদ্ধার অভিযান সমাপ্তি করবেন তার আগ পর্যন্ত কিন্তু তারা ভেতরে বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন কেন এই দুর্ঘটনা ঘটেছে। এবং আমরা সবশেষ যে আইএসপিআর আমাদেরকে জানিয়েছে সেখানে আমরা দেখছি যে ফ্লাইট লেফটেন্যান্ট তিনি কিন্তু বিমানটি দুর্ঘটনার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং সেই যান্ত্রিক ত্রুটি থেকে জনবহুল এলাকায় এড়ানোর জন্য তিনি কিন্তু তার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। এবং আপনি জানেন যে আসলে সাধারণ ক্ষেত্রে আমরা যখন দেখি যে বিশেষ করে ফাইটার বিমানগুলো যেগুলো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় অথবা দুর্ঘটনার পথগুলো থেকে কিন্তু ইজেক্ট করে ফেলেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি যে স্কোয়াড্রন লিডার তৌকির তিনি ইজেক্ট করেননি এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন যে বিমান নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া অথবা বেজে নিয়ে যাওয়ার জন্য এবং সে কারণে কিন্তু তাকে জীবন হয়েছে। যদিও দুঃখজনকভাবে তিনি কিন্তু এটিকে নিরাপদ এলাকায় নিতে পারেননি এবং সেটি এই মাইলস্টোন ক্যাম্পাসে কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্তের কারণে কিন্তু এই বিপুল সংখ্যক হতাহত হয়েছে এবং হতাহতের কারণে কিন্তু আপনি জানেন যে একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কিন্তু তাদের জন্য দোয়া করা হবে। তাসনুবা। সেলিম, আপনাকে ধন্যবাদ। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দগ্ধদের দেখতে বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, আজ জাতির জীবনে একটি বিশাল ট্র্যাজেডির দিন। এত বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনো ঘটেনি। এদিকে চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠানো হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আপনারা দেখেছেন আমাদের 6 জন উপদেষ্টা আমরা এখানে এসেছি। আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন, সিএমএইচ হসপিটালে গিয়েছেন। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। হতাহতদের অবস্থা জানাতে এবার জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিপন। রিপন, হতাহতদের চিকিৎসার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই
ডাক্তার সাইদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি প্রেস ব্রিফিং করেছেন। সেখান থেকে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে প্রথমত এই মুহূর্তে রক্তের যে প্রয়োজন সেটি কিন্তু নেই, অর্থাৎ এমার্জেন্সি যে প্রথম 24 ঘন্টা সেই সময়টাতে রক্তের প্রয়োজন হয় না। দ্বিতীয়ত হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ হাসপাতালগুলোতে পর্যাপ্ত রক্ত রয়েছে এবং এর বাইরে নিবন্ধন করা হয়েছে, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ডেকে নেওয়া হবে এরকম জানানো হয়েছে। কাজেই রক্তের জন্য হাসপাতাল চত্বরে ভিড় করাকে নিরুৎসাহিত করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই ঘটনার পর আমরা দেখেছি যে ভিআইপি যারা রয়েছেন, পলিটিক্যাল লিডার যারা রয়েছেন তারাও হাসপাতালগুলোতে আসছেন। এর ফলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হচ্ছে, এক ধরনের যেই জনদুর্ভোগ সেই জনদুর্ভোগটাকেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নিরুৎসাহিত করেছেন। এবং তৃতীয়ত আমি যখন এখানে কথা বলছি ঠিক হাসপাতালের বাহিরে হাজার হাজার মানুষ, উৎসুক জনতা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, যার ফলে অ্যাম্বুলেন্স সহ এমার্জেন্সি যে পরিষেবা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এই ব্যাপারগুলোতেও নিরুৎসাহিত করা হয়েছে। হাসপাতাল চত্বরগুলোতে যাতে সাধারণ মানুষ ভিড় না করে সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করেছেন। এর বাইরে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত 7টি হাসপাতালে 88 জন রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক সেটি বলা হচ্ছে। এছাড়া বার্ন ইনস্টিটিউটে 20টি আইসিইউ রয়েছে, এছাড়া অতিরিক্ত আইসিইউ সিটের ব্যবস্থা করা হচ্ছে। ফলে যেটি হয়েছে যে এই যে এমার্জেন্সি যে ক্রাইসিসটি তৈরি হয়েছে এই ক্রাইসিস মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছেন বলে আমাদের কিন্তু জানিয়েছেন। এর বাইরে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে আগামীকাল প্রত্যেক 6 ঘন্টা পর পর তারা কিন্তু আমাদেরকে ব্রিফিং করে তাদের যে তথ্য রয়েছেন সর্বশেষ রোগীদের অবস্থা কি এই বিষয়গুলো জানাবেন। এবং এর বাইরে যদি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে এই যে 7টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত এটা সমন্বয় হয়নি, কিন্তু 7টি হাসপাতালেই যে 17 জনের মতো মৃত্যুবরণ করেছেন তারা হাসপাতাল থেকে এটি আমাদেরকে বলেছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে অন্যান্য জায়গায় যে মৃতের যে সংখ্যাটি সেটি সমন্বয় করা হয়নি, এই জন্য এটার এক্স্যাক্ট ফিগার আসলে কি হতে পারে সেই বিষয়ে কিন্তু এক ধরনের কনফিউশন রয়েছে। এই বিষয়টাও কিন্তু তারা আসলে বলার চেষ্টা করেছেন। তো আমার কাছে এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র প্রস্তুত করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জুলাইয়ের মাসিক সমন্বয় সভা শেষে তিনি জানান ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে আর 1.5 লাখ ইভিএম এর ভবিষ্যৎ নির্ধারণে গঠন করা হবে বিশেষ কমিটি। এবার আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভা শুরু হয় সোমবার বেলা 11টায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন ভোটার তালিকা হালনাগাদ ও এনআইডি সংশোধন বিষয়ে আবেদন করেছেন 31 মে পর্যন্ত, সেইগুলোকে আমি 31 অগস্টের ভিতরে কমপ্লিট করব। তার সংখ্যা অ্যারাউন্ড 25 কি 26 হাজার। সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকাটা 44,66,000 ওটা আমরা প্রকাশ করব। চলতি মাসে হবে স্যার? অবশ্যই এটা করতেই হবে, তো তা নাহলে কেন এরপরে ওজোর আপত্তির ব্যাপার আছে, সংশোধনের ব্যাপার থাকতে পারবে ইত্যাদি। ইভিএমে আর ভোট হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন জাতীয় নির্বাচনের জন্য ভোট কেন্দ্র স্থাপনে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে মাঠ পর্যায়ে বলেছি যে তোমরা ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট, কেন যেগুলো অতীতে ব্যবহার করা হয়েছে যদি সেগুলোর সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে। ইভিএম নিয়ে গত কমিশন সভার পরেই আপনি মাননীয় কমিশনার বলেছিলেন যে আমরা এটার ব্যবহার করব না। এখন এটার ফিউচারটা নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সেই কমিটি উইল ডিটারমাইন যে এটা ব্যবহারটা কি। ইসি সচিব বলেন নিবন্ধনের শর্ত পূরণে আবেদন করা দলগুলোকে বেঁধে দেওয়ার সময় আর বাড়ানো হবে না। মাঠ পর্যায়ে সেটা পরে নির্ধারণ করা হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়ার পাশাপাশি গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীতে এক আলোচনায় যুক্ত হয়ে একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বানও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননার এই আয়োজন। বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানের পরিসর ছোট করে নিয়ে আসা হয়। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তানকে যেভাবে হত্যা করেছিল জীবন্ত অবস্থায়, লাশের উপরে লাশ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরও আমার সন্তানটা জীবিত ছিল। যতদিন বাঁচবো এই আমার সন্তান মেহেদী হাসানের লাশ আমার কাঁধে নিয়ে সারাটি জীবন আমি বাঁচবো। বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে। এ সময় কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে মন্তব্য করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে ফায়দা হাসিলকারীরা নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব স্থাপনা জুলাই শহীদদের নামে করা হবে বলেও জানান তারেক রহমান। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এর আগে দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে এক সমাবেশে পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর উন্নয়নে পাহাড়ি বাঙালি ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য সম্প্রীতি ছাড়া পাহাড়বাসীর উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য সকল জনগোষ্ঠীর আসলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সাথে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা সবকিছুকে মাথায় রেখেই আমাদের সকল জনগোষ্ঠীর এই ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রয়োজন। আমরা সেই সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এসেছি। আগামী 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উচ্চকক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা জানান তিনি। এ সময় কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানান আলী রিয়াজ। আরও জানাচ্ছেন কাজী পাপ্প। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হাতে মাত্র 10 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই দলগুলোকে সিদ্ধান্তে আসতে হবে। এই বিবেচনায় আমরা চাই আগামী 10 দিনের মতো, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব, যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। তবে কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানান তিনি। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। এদিকে বৈঠক শেষে নিজেদের মতামত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা পরিষ্কার করে কিছুক্ষণ আগে বলেছি, এই কথার মধ্য দিয়ে ডিফ্যাক্টো
ওই 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে। ব্যাখ্যা যে যাই দিক না কেন, সুতরাং এটা গ্রহণযোগ্য না। এই প্রশ্নে যদি কোনো একমত হওয়া না যায় শেষ পর্যন্ত, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাহলে এটা এই মুহূর্তে এ ব্যাপারে আলোচনা না এগিয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট পরবর্তী রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই পুরো বিষয়টাকে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই সমীচীন কাজ হবে। অন্যদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া শেষে বৈঠকের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রেসি এন জেকবসন। সেখানে সংস্কার, নির্বাচন, সন্ত্রাসবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলের কেন্দ্রীয় কার্যালয় দুপুরে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি আরও জানান, জামায়াত আমির বাংলাদেশি পণ্যের ট্যারিফ কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির। তাদের সম্পর্ক আগের চেয়ে বেটার হবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরও বেশি ক্লোজলি তারা কাজ করবে। আগামী নভেম্বর পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, প্রকৃত ব্যবসায়ীরাই যেন ডিলারশিপ পায় সেটা নিশ্চিত করা হবে। তিনি জানান, সারা দেশে 100 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে। দেশের বাইরের খবর, ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছে 115 জন। এর মধ্যে 98 জনই ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারায়। এদিকে একাধিক বিশেষ অভিযান চালিয়ে ইউক্রেনের 1200 সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। শতাধিক ড্রোন হামলায় পাল্টা জবাব দিয়েছে ইউক্রেন, যদিও অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বাহিনী। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের 2 শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এক বার্তায় বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে গভীরভাবে শোকাহত ও ব্যথিত। পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে 20, আহত 171। দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, আগামীকাল রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঘাটতি থাকবে না বলছে সরকার, প্রয়োজনে রোগীদের বিদেশ পাঠানো হবে। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র প্রস্তুতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে ইসি। পিআর পদ্ধতি নির্বাচনে অস্থিরতা বাড়বে বললেন তারেক। এবং জুলাই সনদ তৈরিতে 10 দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যে ঐক্যমত্যের আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।